আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ধারাবাহিকভাবে কয়েকটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে ট্র্যাকিং। তো ট্র্যাকিং যে ব্যাপারটা আছে সেটাকে আমরা কিভাবে খুব সহজে আফটার ইফেক্টস এর মাধ্যমে করতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো এবং এর উপর ভিত্তি করে 5-6টা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেখানে জিরো থেকে অ্যাডভান্স লেভেলের কিছু রাখার চেষ্টা করব। আমি আশা রাখি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে মোশন ট্র্যাক নিয়ে আমরা কথা বলবো। আসলে মোশন ট্র্যাকটা আসলে কিভাবে করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আপনারা যে এক্সাম্পলটি একটু দেখতে পেয়েছেন ভিডিওলে, তো সেই রকম আমরা যে ট্র্যাকিং যে ব্যাপারটা করেছি, তো এই যে ট্র্যাকিং যে ব্যাপারটা সেটা কিভাবে করবেন সেই ব্যাপারটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের কি করতে হবে, আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আফটার ইফেক্টস সফটওয়্যারটি আমি এখানে ওপেন করে নিয়েছি এবং এখানে কোনো প্রকার কিন্তু ফুটেজ ইনপুট করা নাই। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা ফুটেজ এখানে ইনপুট করে নিচ্ছি। তো আমি একটা ফুটেজ নিচ্ছি। ওকে, তো আমি একটা ফুটেজ এখানে ইনপুট করে নিয়েছি। এখন কি করব, আমি এই ফুটেজের অধীনে অর্থাৎ এই ফুটেজের যে ফ্রেম রেট আছে সে অনুযায়ী কি করব, আমি একটা টাইমলাইন বা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। তো সেজন্য আমি কি করব, আমি এখান থেকে এই ফুটেজটাকে ড্র্যাগ করে এনে এই কম্পোজিশন আইকনের মধ্যে ছেড়ে দেব। তাহলে কি হবে, আমাদের ফুটেজের রেশিও অনুযায়ী একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে আমরা এটাকে ট্র্যাক করার চেষ্টা করব। তো ট্র্যাক করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে কার্সর পয়েন্টটা আছে সেটাকে সবার প্রথমে আনতে হবে এবং আমরা যদি এইদিকে একটু লক্ষ্য করে ডান সাইডে, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্র্যাকার নামে একটা অপশন আছে। তো আপনাদের যদি প্রথম অবস্থায় এই ট্র্যাকার অপশনটা যদি এখানে খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে উইন্ডোতে যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকার, জাস্ট এখানে টিক মার্ক দিলে আপনারা এখানে কিন্তু এরকম একটা অপশন শো করবে। তো ওকে, আমাদের এখানে আমরা পেয়ে গেলাম আমাদের যে ট্র্যাকার যে ব্যাপারটা। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে মোশন ট্র্যাকের মধ্যে ক্লিক করে দেবো। মোশন ট্র্যাকে ক্লিক করার পর আমাদের এটাকে নতুন একটি লেয়ারে ওপেন করে নেব এবং আমাদের যে অপশনগুলো এখানে ভিজিবল ছিল না সেগুলো ভিজিবল হয়ে যাবে। এবং আমরা যদি এখান থেকে আমাদের ডিসপ্লের মধ্যে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ট্র্যাকিং নামে একটা আইকন চলে আসছে। তো আমরা কি করবো, আমরা এটাকে ড্র্যাগ করে আমাদের যে ফুটেজ আছে আমরা যেখানে ট্র্যাক করতে চাচ্ছি সেই অংশটুকুর মধ্যে নিয়ে গিয়ে বসাই দেবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এইভাবে যদি একটু ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওখানে নড়তেছে। এখন আমরা কি করবো, যে অংশটুকুর মধ্যে আমরা এটাকে ট্র্যাক করতে চাচ্ছি সেই অংশটুকুর উপরে নিয়ে গিয়ে আমরা এইভাবে বসাই দিব। তো আপনাদের বোঝানোর জন্য আমি এই যে এখানে ছাতাটা যে দেখতেছেন এইখানে আমি এটাকে বসাই দিলাম। তো বসানোর পর আমি এখন কি করব, আমি এখান থেকে এটাকে একটু অ্যানালাইসিস করার জন্য আমি আফটার ইফেক্টস এর উপর ছেড়ে দেব। অর্থাৎ আফটার ইফেক্টস যে ক্যালকুলেটিং যে ব্যাপারটা আছে, ডিফল্ট যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অ্যানালাইসিসের অধীনে আমরা কিন্তু বেশ কিছু এখানে একটা অ্যারো কি দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, অ্যানালাইসিস ফরওয়ার্ড যে অপশনটা আছে বা যে আইকনটা আছে সেখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ট্র্যাকিং কিন্তু এখানে শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ছাতাটা যেদিকে নড়তেছে আমাদের কিন্তু ট্র্যাকিং পয়েন্টটাও কিন্তু সেদিকে নড়তেছে। তো আমরা একটু অপেক্ষা করি এটা হওয়া পর্যন্ত। তো ওকে, আমাদের কিন্তু ট্র্যাকিং শেষে এবং এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ট্র্যাকিং পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করব, আমরা এখানে একটা নাল অবজেক্ট নিব। তো সেজন্য রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে নিউ থেকে আমরা এখানে একটা নাল অবজেক্টে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু নাল অবজেক্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু কোনো প্রকার পরিবর্তন দেখতে পাচ্তেছি না। তো এটাকে পরিবর্তন করার জন্য আমরা কি করবো, আমাদের যে কার্সর পয়েন্টটা সবার প্রথমে নিয়ে যাই। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট টার্গেট। তো আমরা কি করবো, আমরা এখান থেকে এই এডিট টার্গেটের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর মোশন টার্গেটের একটা পপ আপ চলে আসবে। তো এখানে কিন্তু লেয়ার সিলেক্ট করা থাকবে। তো এখানে কিন্তু নাল ওয়ান যে লেয়ারটি আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে যদি একের অধিক যদি আপনি লেয়ার ক্রিয়েট করেন সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে নাল ওয়ান অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা এখান থেকে টার্গেট ধরাই দিব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এখন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের যে অ্যাপ্লাই করার যে একটা পপ আপ চলে আসবে। তো আমরা কি করব, এক্স ওয়াই রোটেশনটা ধরাই দেবো। যেহেতু এখানে একটা উপর নিচে একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে, তো সেক্ষেত্রে এক্স ওয়াই অক্ষগুলোকে আমরা এখান থেকে ধরাই দেবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে ক্লিক করে এক্স এন্ড ওয়াই এটা ধরাই দেবো। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের এটা লাল হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে একটু জুম করি, আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল আছে। তার মানে আমাদের এটা হলো আমাদের নাল অবজেক্ট। ওকে, তো এখন আমরা এটাকে কার সাথে ট্র্যাকিং করতে যাচ্ছি, আপনি এখানে একটা টেক্সট দিতে পারেন অথবা একটা ইমেজ দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা ইমেজ ব্যবহার করব। তো সেজন্য আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। তো ওকে, আমি কিন্তু এখানে একটা ইমেজ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি কি করবো, আমরা এটা ড্র্যাগ করে এনে আমাদের যে টাইম লাইনটা আছে সেখানে আমরা এখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইমেজটা এখানে দেখতে পাচ্ছি অনেক বড়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটার স্কেল ভ্যালুটা কমাই দেব এবং আমরা কি করব, একটু জুম করে নেওয়ার পর আমরা এই যে মার্কিং যে পয়েন্টটা আছে
সেটাকে আমরা নাল অবজেক্টের উপরে গিয়ে বসাই দেবো। তো আমি এখানে বসাই দিলাম। এখন আমি কি করব, আমি এটা কানেক্ট করার জন্য সেক্ষেত্রে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাচের মতো একটা আইকন আছে, জাস্ট আমরা এটাকে ড্র্যাগ করে নাল অবজেক্টের উপরে ছেড়ে দেবো। তো এখানে একটি কথা দেখাই আপনাদেরকে, একটু জিনিস দেখাই, সেটা হলো নাল অবজেক্টটাকে যদি একটু এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো আমরা কিন্তু কে ফ্রেম দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কে ফ্রেম আছে। তো মূলত এটাই হলো অটোমেটিক ট্র্যাকিং এর যে কে ফ্রেম গুলা সেগুলো এটা। তো এখন আমাদের কিন্তু এটা কালেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখায়। আমরা যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, এই দেখেন আমাদের যে ইমেজটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এখানে ট্র্যাকিং করে নিয়েছে। তো মূলত এভাবে এই যে 2D যে ট্র্যাকিং যে ব্যাপারটা, এটা অনেক সময় আমরা ভিডিওর মধ্যে হাত নাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ধরনের ইফেক্ট বা অনেক ধরনের ইমেজ বা অনেক ধরনের টেক্সট কিন্তু চলে আসে। তো মূলত এভাবে কিন্তু করা হয়ে থাকে। আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।